হ্যালো ভিউয়ার্স, আমি বিশ্বজিৎ মজুমদার। আমার চ্যানেল বিশ্বস আর্টওয়ার্কের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজ আমি গত ভিডিওর যে ড্রয়িংটা ছিল পয়লা বৈশাখের, সেই ড্রয়িংটার কালার করে দেখাচ্ছি। আশা করছি সবার ভালো লাগবে। তবে শুরু করছি। শুরুতে আমি আকাশ রং করছি কোবাল্ট ব্লু ও প্রুশিয়ান ব্লু, কোবাল্ট ব্লু ও আল্ট্রামারিন মিক্স করে। আকাশের রং সাধারণত উপরের দিকে একটু গাঢ় এবং নিচের দিকে হালকা থাকে। হালকা জায়গাগুলো আমি রং পাতলা করে কালার করছি এবং যে জায়গা গাঢ় ওখানে রংটা একটু ঘন করে রং করছি, এবং যেখানে বেশি হালকা সেখানে আমি ব্রাশটা ধুয়ে শুধু ধোয়া ব্রাশটা দিয়ে আমি ব্রাশ করব। এরপর গাছের রং, যেগুলো দূরের পাতা সেগুলো সাধারণত একটু নীলাভ হয়ে থাকে, এবং এই স্যাপ গ্রিনের সঙ্গে আমি একটু কোবাল্ট ব্লু মিক্স করে ব্রাশ করব, এবং গাছের পাতাগুলো আমি স্যাপ গ্রিন দিয়ে ব্রাশ করব, এবং গাছের আরও উজ্জ্বল পাতাগুলোর স্যাপ গ্রিনের সঙ্গে ইয়েলো মিক্স করে আমি কালার করি। এরপর আগের রংটা শুকিয়ে যাওয়ার পর কিছুটা হালকা হয়েছে, তারপর আমি আবার আরেকবার একটু কালার নিয়ে ব্রাশ করছি। ওয়াটার কালারে এটাকে ফার্স্ট ওয়াশ বলা হয়, ফার্স্ট ওয়াশ। এবং এবার রংটা শুকানোর আগেই আমি আবার এর থেকে আগের রঙের থেকে আরেকটু ঘন রং নিয়ে কালার করছি পাতাগুলোর আলো ছায়াগুলো। আমাকে সবসময় খেয়াল রাখতে হবে যে এই ছবিতে আমি ডান দিক থেকে লাইটটা দেব এবং বাম দিকে শেড থাকবে, অর্থাৎ আমার সূর্যটা হাতের ডানের দিকে আসছে, যে কারণে বাম দিকে শেড করবে। তো সব জায়গায় আলো ছায়া ঠিক রাখার জন্য সবসময় আমার মাথায় রাখতে হবে যে বাম দিকে ছায়া এবং ডান দিকে আলো, এটা মাথায় রেখে সবসময় আমাদের রং করতে হবে। এবার আমি বেলুন কালার করছি, হলুদ রঙের বেলুন, একদম লাইট হলুদ, যেটার মধ্যে কালার ডাইমেনশন একটু কম থাকে, কাছের দূরের একটু পার্থক্য কম থাকে, এই জন্য আমি সব জায়গাতেই একই রং ব্যবহার করলাম। এরপর আমি দূরে দেখা গেছে একটা ওটা হয়তো বা যাত্রার জন্য, যাত্রার প্যানেল বা পুতুল নাচের কোনো তাবু, সেটাতে আমি রং করছি ক্রিমসান লেক কালারটি আমি রং করছি, সাথে বেলুনও রং করছি একই রং দিয়ে। বেলুন রং করার সময় তোমাদের একটা বিষয় খেয়াল রাখতে হবে যে এর আলো ছায়াটা আমি কিভাবে দেই। যে জায়গাটা আলো সেখানটাতে আমি একটু ভেজা ব্রাশ নিয়ে, শুধু ব্রাশ আর রং ছাড়া ভেজা ব্রাশ নিয়ে একটু ঘষা দিলে সেখানটাতে লাইট হয়ে যাবে। সবসময় একটা জিনিস খেয়াল রাখতে হবে যে আজকের এই ছবিতে এটা হচ্ছে পহেলা বৈশাখ। তো পহেলা বৈশাখের যে চিত্র, এর মধ্যে বেশিরভাগ ক্ষেত্রেই লক্ষ্য করা যায় যে লোকজ নকশা, যেমন নারীদের ড্রেসগুলোতে লোকজ নকশা লক্ষ্য করা যায়, দোকানের তাঁবুতে লোকজ নকশা, এমনকি নাগরদোলায়ও আমি লোকজ নকশা ড্রয়িং করেছি। এবার আমি রেড কালার যাদের আসছে ড্রেস, ওই রেড কালারগুলো করে নিচ্ছি। আরেকটা বিষয়, যেহেতু পহেলা বৈশাখ একটা উৎসবমুখর পরিবেশ, এবং পহেলা বৈশাখের একটা নির্দিষ্ট রং আছে, সেটা হচ্ছে লাল এবং সাদা।
যে কারণে আমরা লাল রংটাই ব্যবহার করব, একটু উজ্জ্বল রং, এবং অন্যান্য রঙও আমরা একটু বেসিক রঙগুলো একটু বেশি ব্যবহার করব, যেমন লাল, নীল, হলুদ, এই রঙগুলো। এবার যে হলুদ রঙের ড্রেস যেগুলো আছে সেগুলো আমি রং করছি। এখন আমি ক্রিমসন লেকের সঙ্গে একটু ব্লু, কোবাল্ট ব্লু মিক্স করে বেগুনি রং তৈরি করে বেগুনি রংটা দিচ্ছি যেখানে যেখানে হচ্ছে। তাহলে পরিষ্কার করে নিলাম। এবার আমি বার্ন সিনা কালারটা দিয়ে আমি স্কিন কালার, অর্থাৎ মানুষের গায়ের যে রংটা, ত্বকের কালার, স্কিন কালার, এটাকে স্কিন টোনও বলা হয়। মনোযোগ দিয়ে দেখো যে আমি কোথায় কোথায় ফাঁকা রেখে রং দিয়ে যাচ্ছি। যে জায়গাগুলোতে একটু আলো পড়েছে, লাইট, সে লাইট জায়গাগুলো আমি একটু ছেড়ে ছেড়ে রং দিয়ে যাচ্ছি। আলো ছায়াটা ঠিক মতো হলে ছবিটা বেশি প্রাণবন্ত লাগে। এবার হলুদ রং দিয়ে আমি বাউলের একটু গেরুয়া রং তৈরি করব, হলুদ এবং কমলা রং দিয়ে। বাউলেরা সাধারণত গেরুয়া কালার করে থাকে, কারণ এই গেরুয়া কালারের একটা মিনিং আছে, এটা একটা অর্থবোধক একটা রং, এটা হচ্ছে বৈরাগ্য প্রকাশ করে। তো বাউলরা সাধারণত এই বৈরাগ্যের কালার, অর্থাৎ এই গেরুয়া কালার করে থাকে। আমি কিভাবে রং করছি একটু খেয়াল রেখো। প্রথমে হালকা রংটা দিয়ে পরে গাঢ় রংটা দিলাম ভিজা অবস্থায়, যাতে সুন্দর ডাইমেনশন তৈরি হয়। এবারে আমি চুলের কালারটা তৈরি করলাম। কয়েকটা কালার মিক্স করে একটু বার্ন সিনা, একটু ব্লু, একটু রেড, একটু গ্রিন মিক্স করে এবার দূরের মানুষের মাথার যে কালো কালো অংশ, বা খুব বেশি কালো না, একটু অ্যাশ কালার। দূরে আমরা আর একটা বিষয় মনে রাখবো যে দূরের রং আস্তে আস্তে ঝাপসা হয়ে যায়, সেক্ষেত্রে কাছের কালো আর দূরের কালো একরকম হবে না। দূরের মাথার রং, কাছের মানুষের মাথার রং একরকম হবে না। যত দূরে যাবে তত আস্তে আস্তে হালকা হয়ে আসবে। এবারে আমরা একটু ঘন চুলের রং তৈরি করলাম একটু গাঢ় করে, তারপরে মাথায় দিয়ে নিচ্ছি। এটা কি দিয়ে তৈরি করলাম? একটু রেড, একটু প্রুশিয়ান ব্লু মিক্স করে আমি চুলের রংটা তৈরি করলাম। এটা শুকাবে, শুকানোর পর আর একবার রং দিতে হবে, যেটা হচ্ছে সেকেন্ড বলে। এই যে মাথার রং করার অংশটা খেয়াল রেখো, উপরের দিকে আমি একটু লাইট ছেড়ে দিলাম যাতে মাথার যে ডাইমেনশনটা বোঝা যায়। আবার বেগুনি রঙের বেলুন রং করছি। আবার শাড়ির রংটা দিলাম ভিজা অবস্থায়, একটু গাঢ় রং ছেড়ে দিলাম, ডাইমেনশন ক্রিয়েট হলো। এভাবে কাছের মানুষগুলোকে ধীরে ধীরে রং করে নিচ্ছি। শাড়ির পার, যেখানে লোকজন নকশা লক্ষ্য করা যায়, খুব ডিটেইল করিনি, ড্রয়িং ছোট কারণে এত ডিটেইল করা সম্ভব হয় না, এবং সময় একটা ফ্যাক্ট, খুব সহজে যেভাবে করা যায়। এবার স্কিন টোনের শেড অংশটা করব। বার্ন সিনার সঙ্গে একটু ব্লু, একটু গ্রিন মিক্স করে নিলাম।
লাল রঙের বেলুনটা আরেকটু গাঢ় করে ডমিনেট করার চেষ্টা করছি। যেহেতু এটা কাছে, তাই এটাকে বেশি হাইলাইট করা প্রয়োজন। দেখো কিভাবে আলো ছায়াটা দিচ্ছি। এবার নীল রঙের বেলুনটা রং করছি। এবার নাগরদোলা রং করছি, হলুদ রং। এবার গাছের রংটা তৈরি করে নিচ্ছি আমি। এটা হচ্ছে ইয়েলো কালারের সঙ্গে বার্নসেনের ইয়েলো কালার ব্লু মিক্স করে তৈরি করে নিলাম। এবার দিয়ে যাচ্ছি। এটা ফার্স্ট টোন, সেকেন্ড টোনে আরেকটু গাঢ় করে দেওয়া হবে। এবার প্রশিয়ান ব্লু এবং আগের রঙের সাথে মিক্স করে আরেকটু ডার্ক করে নিলাম, একটু রেড মিক্স করলাম। আবার একটা গাঢ় রং তৈরি হলো। বট গাছের শিকড় কালার করছি, লম্বা লম্বা ঝুলে থাকে। যারা দেখেছেন অবশ্যই জানে। দূরের গাছের ডাল একটু হালকা, একটু ঝাপসা। নাগরদোলায় অস্পষ্ট ছোট ছোট মানুষ, কারণ তারা অনেক দূরে। এবার আমি একতারাটা রং করে দেখাচ্ছি। হলুদ রং দিলাম, তোমরা তোমাদের পছন্দ মতো দিতে পারো। নাগরদোলার রংটা আর একটু গাঢ় করে দিলাম। আমার সাদা ব্লাউজের একটা শেড দিয়ে দিলাম, সবখানে সমান সাদা থাকবে না তাই। এবার বার্নসেনের সঙ্গে একটু মিক্স করে গাছের নিচের অংশটা আর একটু কমপ্লিট করছি। এটা একটু লাইট ছিল। মোটামুটি আমার কাজ শেষ। ভিডিওটি কেমন লাগলো কমেন্টে লিখে জানাও। আর যারা নতুন দেখছো তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে প্রেস করো। সবাইকে ধন্যবাদ।